অপু, আপনি জানাবেন আপনি ঠিক কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কি আমাদের একটু জানান। আমি ঠিক এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে রয়েছি, যেখানে আমাদের অন্য সহকর্মী পার্থদার ছিলেন, তার অন্য প্রান্তে কিন্তু আমরা রয়েছি। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখানে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে। অর্থাৎ যমুনার সামনে থেকে প্রথমে আন্দোলনকারীদেরকে কিন্তু সরিয়ে দিয়ে এই প্রধান সড়কে নিয়ে আসা হয়। এরপর কিন্তু এখানে তাদেরকে আমরা অবস্থান করে বিক্ষোভ করতে দেখেছি। এর পরবর্তীতেই কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন, আনসার সদস্য, তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি যে এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এই সড়ক থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন পুলিশ এই মেইন সড়কটিতে এসে তারা অবস্থান নিয়েছে, তখন কিন্তু আন্দোলনকারীরা অর্থাৎ একটি গ্রুপ হচ্ছে কারণ বাজারের দিকে সরে গিয়েছে এবং অন্য গ্রুপটি কিন্তু শাহবাগের দিকে সরে গিয়েছে। অর্থাৎ দুই প্রান্তেই কিন্তু পুলিশ অবস্থান নিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং এখানে এখন যে রয়েছে এখানে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা ব্যাপকভাবে দেখতে পেয়েছি। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু যমুনার সামনেও ছিলাম, সেখানেও কিন্তু আমরা নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার দেখেছি। সেখানে সেনাবাহিনীর বিশেষায়িত টিম সেখানে গিয়েছে, আমরা দেখেছি বিজিবির করা নিরাপত্তা। এবং সেই যমুনার আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু যান চলাচল বন্ধ করে পুলিশ কিন্তু সেগুলো নিরাপত্তার কারণে ব্যারিকেড দিয়ে রেখেছে। ঠিক তেমনিভাবে কিন্তু এই প্রধান সড়কে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে আন্দোলনকারীরা আমরা 20 মিনিট আগেও দেখেছি কিছুক্ষণ আগে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন অলিগলিতে আন্দোলনকারীরা সরে গিয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের দাবি নবম পে স্কেল যেটি আগ থেকে আশ্বাস দিয়েছিল সরকার, সেটি বাস্তবায়ন না হয় তারা কিন্তু আবারও এই মাঠে নেমেছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারই প্রেক্ষিতে অর্থাৎ নির্বাচনের আর কয়েকদিন বাকি, সেই সময় এমন আন্দোলন নিয়েই যেমনি কথা বলা হচ্ছে, তেমনি পুলিশের যে এখানে রমনা জোনের যিনি ডিসি আছেন মাসুদ, তিনিও কিন্তু আহত হয়েছেন। এবং পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছে। এবং এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু সড়ক থেকে অলিগলি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রবেশ করেছেন, তবে তারা এখানে যাননি। তারা মাইকে আমরা বারবারই তারা বলছিলেন যে জুমার নামাজের পরে তারা আবারও এই সড়কে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তাদের অন্যান্য সহকর্মী যারা রয়েছেন অর্থাৎ সরকারি এই সকল কর্মচারীরা কিন্তু অনেক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। তারা তাদের আন্দোলনে যে দাবিগুলো তুলে ধরছেন, নবম পে স্কেল দাবি, অর্থাৎ তাদের যে সর্বনিম্ন বেতন কাঠামো 8,000 টাকা ছিল সেটি কিন্তু বাড়িয়ে 20,000 টাকা করার দাবি তারা করেছেন। এছাড়া সর্বোচ্চ 1,20,000 টাকাও কিন্তু তারা এই বেতন কাঠামোতে দাবি দেওয়া জানিয়েছেন। এবং এটি কিন্তু আশ্বাস দেওয়ার কথা হলেও তার বাস্তবায়ন না হয় এখন কিন্তু তারা আজকে এই আন্দোলনে নেমেছেন। অর্থাৎ শহীদ মিনার থেকে তারা প্রথমে এই যমুনার সামনে আসে, যমুনার সামনে আসার পরে কিন্তু সেখানে বিক্ষোভ করে, তার পরবর্তীতে কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপরে জল কামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু এক প্রান্তে রয়েছে, পুলিশ কিন্তু তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ পুলিশরা সামনে আসছেন, অর্থাৎ কারণ বাজারের দিকে যে সড়কটি রয়েছে সেই দিকটাতে কিন্তু আন্দোলনকারী রয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য তারাও সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা যেটি দেখতেই পাচ্ছেন, আমরা আন্দোলনকারীদেরও একটু দেখাতে চাবো সামনের দিকে তারা কিন্তু নানা স্লোগান দিয়ে তারা পিছু হচ্ছে। অর্থাৎ পুলিশ যখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে অর্থাৎ তারাও কিন্তু এই অল্প কিছু দূরত্বের সামনেই তারা রয়েছেন, কিন্তু তারা কিন্তু পিছু হচ্ছেন। তবে এখানে পুলিশের কিন্তু প্রায় 50 জনের বেশি পুলিশ সদস্য, তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের দিকে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে তারা কিন্তু পিছু হটে। তবে তারা কিন্তু এখন পর্যন্ত মাঠ থেকে সরে যায়নি, তারা এখনও কিন্তু এই প্রধান সড়কে রয়েছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে তারাও রয়েছেন, অর্থাৎ মুখোমুখি অবস্থানেই কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে এখানে ছিলাম, যেটি দেখেছি যে এই মুহূর্তে অর্থাৎ আজকে শুক্রবার দিনে রাস্তাঘাট ফাঁকা, সেই মুহূর্তে এমন আন্দোলন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে আন্দোলন এবং সেখানে দফায় দফায় সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপের পরে কিন্তু সেই সংঘর্ষটি
এই মুহূর্তে কিন্তু প্রধান সড়কে নেমে এসেছে এবং আন্দোলনকারী তারা সড়কের এক প্রান্তে অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন একটি ফুটওভার ব্রিজের নিচে এখানটিতে দাঁড়িয়েছেন। তা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে অবস্থান করছেন। আমি একটু তাদের দিকে দেখাতেই চাইবো যে জুম করে সামনে দেখানোর জন্য যে তারা কিছুটা দূরত্বে কিন্তু দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের অপর যে আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু শাহবাগের ওই প্রান্তটিতে রয়েছেন এবং আশেপাশের যে কয়টি অলিগলি রয়েছে সেই অলিগলিতেও কিন্তু আন্দোলনকারীরা প্রবেশ করেছেন। অর্থাৎ পুলিশের কিন্তু আবারও পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি একটু দেখাতে চাবো, পিছনের যে পুলিশ কিন্তু সামনে আগাচ্ছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু একটু পিছনের দিকে সরে যাচ্ছেন। অর্থাৎ পুলিশ তাদেরকে এই সড়কটি থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ ঘণ্টাব্যাপী কিন্তু এই সড়কে অর্থাৎ কোনো ধরনের যান চলাচল করছে না। অর্থাৎ বাংলা মোটর থেকে শাহবাগ অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু দুই পাশেই সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে পিছনের দিকে সরে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কয়েক দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে পিছু হটতে বাধ্য করে পুলিশ। এতে কিন্তু কয়েকজন তাদের আহত হয়েছে এবং রমনাজনের ডিসি তিনিও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি তাদের সাথে সংঘর্ষের ঘটনায়। এই মুহূর্তে কিন্তু বাংলা মোটরে অর্থাৎ বাংলা মোটর মোড়ের দিকে কিন্তু আন্দোলনকারী পিছু হটছেন এবং পুলিশ কিন্তু সামনে এগিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই চিত্রটি দেখিয়েছিলাম যে কয়েকটি দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সড়কগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক জোরদার করা হয়েছে এবং সেখানে জলকামানের গাড়ি আমরা দেখতে পেয়েছি, অতিরিক্ত পুলিশের সংখ্যা আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি বিজিবির কয়েকটি টিমও কিন্তু সেখানে রয়েছে, তারা নিরাপত্তায় সেখানে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর একটা বিশেষ টিমকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু যমুনা অভিমুখে যেতে দেখেছি, তারাও কিন্তু নিরাপত্তায় সেখানে রয়েছেন। তবে এই মুহূর্তে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পিছু হটছেন, অর্থাৎ তারা বাংলা মোটরের দিকে সরে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো ধরনের সংঘর্ষ এই মুহূর্তে হচ্ছে না, তারা শান্তভাবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ চাচ্ছে তাদেরকে একেবারে সরিয়ে দিয়ে এই বাংলা মোটর কারণ বাজার থেকে শাহবাগ অভিমুখে যে রোডগুলো রয়েছে অর্থাৎ রাজধানী ঢাকার কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। বাম পাশের সড়কটিতে কিন্তু আমরা